প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ অনুষ্ঠানে। আমরা সবাই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনা খেয়াল করে থাকি পানির উপরে। যখন ইনসেক্টস পানির উপরে হাঁটে কিন্তু ডুবে যায় না, এবং আমরা সবাই কিন্তু সারফেস টেনশন শব্দটার সাথে পরিচিত। এই শব্দটা দিয়ে মজার মজার এক্সপেরিমেন্টস দেখাতে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। এবং এই যে আমি সারফেস টেনশন নিয়ে বললাম, এই জিনিসটা কিন্তু অনেকেরই খুব ডেপথে জানার আগ্রহ যে পানির উপর একটা ফ্যাব্রিকের মতো টেনশন। সো আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করবো এটাকে বোঝার জন্য? আমরা আজকে দেখো আমার কাছে দুটো কাপ আছে, একটা কাপ থেকে আরেকটা কাপে আমি লিকুইড ট্রান্সফার করব। আচ্ছা, কিন্তু মানে পানি ট্রান্সফার করব, কিন্তু সেটা করব এই সুতার সাহায্যে। আচ্ছা, আমি এখানে কিছুটা পানি নিব, নেওয়ার পরে আমি এইখান থেকে এইভাবে পানিটাকে ধীরে ধীরে ছেড়ে দিব। আচ্ছা, পানিটা ছেড়ে দিলে কি পানিটা এইখান থেকেই পড়ে যাওয়ার কথা না? হ্যাঁ। কিন্তু আমরা দেখব সারফেস টেনশনের কারণে পানিটা এই দড়িটা বেয়ে 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 এই কৌটাতে চলে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। অলরাইট। আমি এখানে কিছু পানি নিয়ে নিছি এবং পানির মধ্যে কিছু ফুড কালার অ্যাড করে নিছি। তাহলে আমি সামান্য পরিমাণে এখানে পানি নিয়ে নিচ্ছি। তাহলে এই পানিটাকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। সবার আগে আমি এই সুতাটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। এবার আমি এই সুতাটাকে এখানে আটকে নিলাম, এইটাকে এখানে ধরে নিলাম। ওকে, এবার চলো আমরা ট্রাই করি যে এইটাকে এই দিক বরাবর নিয়ে আসা যায় নাকি পানি। আচ্ছা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুতাটার মধ্যে কিন্তু একটা লাল রঙের একটা হিউ আসছে আস্তে আস্তে। হ্যাঁ, এই দেখো পানির কণাটা ধীরে 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 আমি একটু করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা যদি খুব ক্লোজলি দেখি তাহলে কিন্তু এই যে এই সুতাটার মধ্যে দিয়ে কিন্তু পানিটা আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু দেখো ওই কোটাটা আমার ভরে যাচ্ছে। একটু ট্রাই করি। এবং আমরা কিন্তু নিচের কন্টেইনারটা দেখছি, এখানে কিন্তু পানি আস্তে আস্তে জমছে। হ্যাঁ, ওয়াও, পুরোটাই আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। নিচের কন্টেইনারটা কিন্তু এখন বেশ খানিকটা পানি আছে। এই দেখো আমি কিন্তু বেশ খানিকটা পানি এই সুতার সাহায্যে এখানে ট্রান্সফার করে ফেললাম। তাহলে এখানে আমাদের কি প্রিন্সিপালটা কাজ করলো? আমরা সুতার গায়ে ফার্স্টেই কিছু পানি লাগায় রাখছি। তো যখন আমরা পানিটাকে ফালাইলাম, ও সারফেস টেনশনের কারণে ওর কণাগুলোর সাথে একটা আকর্ষণ বল ফিল করে, এবং ও কিন্তু ধীরে 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 পুরা সুতাটা পরিভ্রমণ করে আমার এই কোটায় চলে আসে। আচ্ছা, আমাদের কি মনে হয় যে আমরা যদি এইভাবে দিতাম তাহলে দেখতাম সাথে সাথে পানিটা পড়ে যেত, নিচের দিকে পড়ে যেত। কিন্তু সুতাটা থাকার কারণে সে কি একটা অ্যাঙ্গেল করে আমার এই কৌটায় কিন্তু খুব ইজিলি চলে আসছে। এবং আমরা কিন্তু দেখলাম সুতা থেকে কিন্তু পানি একটু নিচেও পড়েনি। তাহলে এইবার চলো আমরা এইখানে, দেখো আমার কাছে দুটো বোতল আছে, এই বোতল দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, আমরা বলতো কি করতে চাইতেছি, আমরা দেখব এক বোতল থেকে আরেক বোতলে পানি ট্রান্সফার হইতে কি রকম সময় লাগে। ওকে, তাহলে এটা করার জন্য আমরা দেখো দুইটা বোতলের দুটো মুখা আছে, এবং এই দুইটা মুখাকে আমরা এইভাবে অ্যাটাচ করব, মাঝখানে একটা আমরা গ্যাপ রাখবো। তাহলে উপরের পানিটা যদি আমরা ভরে দেই এবং বোতলটাকে উল্টা করে রাখি, তখন এখান থেকে পানি এই বোতলে যাবে, এবং কিরকম টাইম লাগে এটা আমরা কাউন্ট করার চেষ্টা করব। তাহলে সবার ফার্স্টে আমি এই বোতলের মুখাগুলোকে একটু বড় করে ছিদ্র করে নিচ্ছি। তাহলে আমরা এইটাকে যদি এইটার উপরে রাখি, তাহলে এইখান থেকে পানিটা কি আসবে আমার এই বোতলে চলে যাবে। তাহলে আমরা দেখব কতক্ষণ টাইম লাগে এবং আমরা কি মেকানিজম ইউজ করে এই টাইমটা কমাইতে পারবো, এটা কিন্তু আমরা দেখব। তাহলে সবার আগে আমি এখানে কি করতেছি, এই মুখাগুলাকে একটু ছিদ্রটা বড় করে নিচ্ছি, যেহেতু এটার ভিতর দিয়ে পানিটা ট্রান্সফার হবে। বেশ খানিকটা বড় করতে পারছি, একটু বড় করলে হয়তো আমার ভালো হবে। খুবই সাবধানে করতে হবে যে না খাও। মোটামুটি এখানে একটা বেশ বড় অ্যামাউন্টই দেখো আমি এখানে গর্ত করে ফেলছি। ঠিক আছে, এবার চলো এইটাও করে ফেলি। এইটাও বেশ খানিকটা কিন্তু বড় হয়ে গেছে আমাদের, আর একটু বড় করা গেলে ভালো হবে। আমার কিন্তু বেশ খানিকটা বড় ঘর হয়ে গেছে। এবার আমি এই দুইটা মুখাকে এইভাবে অ্যাটাচ করে নিব, যাতে পুরো একটা আমার এখানে হোল সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটার জন্য আমি গ্লু গান ইউজ করতেছি। তাহলে আমি এবার গ্লু গান দিয়ে এই দুইটাকে গিয়ে বড় করে নিলাম ছিদ্রগুলো। অল্প পরিমাণ গ্লু এখানে অ্যাটাচ করে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে ছিদ্রটা যাতে অফ না হয়ে যায় গ্লু গানের গ্লু দিয়ে। ঠিক আছে, আমরা জাস্ট সার্কেল করে জিনিসটাকে অ্যাটাচ করে নিব। এবং
আমরা চারপাশে কস টেপ মেরে দিব যাতে পুরোটা ফিক্স হয়ে থাকে। এই হচ্ছে আমার বাইন্ডিং টেপটা, এটা ইউজ করতেছি। আচ্ছা, আমরা বাইন্ডিং টেপ দিয়ে দুইটা হচ্ছে আটকে দিলাম। ওকে, এবার জাস্ট আমি এটাকে যদি এভাবে দেখি একবার ফিক্স হচ্ছে নাকি, এটাও ফিক্স হয়ে গেল পারফেক্টলি। এবং উপরেরটাও খুব ইজিলি দেখো ফিক্স হয়ে গেল। এবার কি করব, পানি ভরে নিব। নিচেটাতে আমি আগে পানি ভরে নেই। পানি ভরে নিলাম। আচ্ছা, এইবার দেখো আমি যদি এটাকে উপর করে দেই তাহলে কি আমার পানি ট্রান্সফার হয়ে যায়। খুবই অল্প পরিমাণ পানি ট্রান্সফার হয়ে গেল, তারপরে শেষ হয়ে গেল, তাই বন্ধ না? হয়ে গেল। বন্ধ হয়ে গেল। এইবার দেখো আমি যদি একে একটু সার্কুলেট করে দেই তাহলে কি হইতেছে দেখো। সার্কুলেট করে কিন্তু আস্তে আস্তে পানি দিয়ে নিচেটা ফিল হয়ে যাচ্ছে। দেখো আমার এইখান থেকে কিন্তু আস্তে আস্তে পানিটা ট্রান্সফার হইতেছে, তাই না, নিচের বোতলে। খুব আস্তে আস্তে। খুবই আস্তে আস্তে, তাই না? কিন্তু এখন আমি যদি একে একটু ঘুরাই দেই দেখো তাহলে কিন্তু এই ট্রান্সফারটাই খুবই স্পিডে হবে। ওকে, আমি ট্রাই করি। এই দেখো, ও ওয়াও, আমি কিন্তু দেখছি অনেক একটা টর্নেডোর মতো কিন্তু পানিটা নিচে যাচ্ছে। এখানে টর্নেডো সৃষ্টি হয়েছে আর দেখো পানিটা কিন্তু খুব ইজিলি নিচে চলে গেল। কিন্তু আমি যদি আবার এইভাবে করি তাহলে দেখবা আবার টাইম লাগবে। খুবই আস্তে 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 এখান থেকে পানিটা হয়তোবা এই জায়গায় আস্তে 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 পড়বে। কিন্তু যখনই আমি একটা এখানে ঝাঁকি দিয়ে টর্নেডোর মতো সৃষ্টি করে দিব দেখবা যে খুব তাড়াতাড়ি করে ট্রান্সফার হয়ে যাইতেছে। এই দেখো। হ্যাঁ, আমরা কিন্তু একটা টর্নেডোর মতো একটা স্পিন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তাহলে কেন এরকমটা হইতেছে কি মনে হয় তোমার? পানি যখন সার্কুলার মোশনে নিচের দিকে যায় তখন কি এটার পাওয়ারটা বেশি থাকে যে এটা আরো ফাস্টার যাচ্ছে? না, দেখো যখন এইখান থেকে এখানে পানিটা ট্রান্সফার হইতেছে তখন দুইটা কাজ একসাথে হওয়া লাগতেছে। এখানে পানিটাও এখানে যাওয়া লাগতেছে এবং বাতাসটাকে এখান থেকে উপরের দিকে উঠে আসতে হইতেছে, তাই না? তাহলে যখন আমি নরমালি দিতেছি তখন একটু পরিমাণ পানি পড়তেছে, আবার একটা বাতাসের বুদবুদ দেবে উপরের দিকে অল্প অল্প করে উঠতেছে। কিন্তু যখন আমি জিনিসটাকে ঘুরাই দিছি তখন মাঝখানে বাতাসটা চলাচলের জন্য একটা ফাঁকা স্থান তৈরি হয়ে গেছে। এই কারণে পানিটা খুব স্পিডে নিচের দিকে চলে যেতে পারছে, আর ওই ফাঁকা স্থান দিয়ে বাতাসটাও কি খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যেতে পারছে। ভাইয়া, খুবই অ্যামেজিং একটা এক্সপেরিমেন্ট ছিল। তুমি দেখালে কিভাবে খুব সুন্দর করে আমি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ওয়াটার ট্রান্সফার করতে চাই কিভাবে আমি এটাকে আরো ফাস্টার করে করব। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা সবাই জানি আর্থ থেকে যখন মার্সে বিভিন্ন রোভার মিশনে পাঠায়, আমরা যদি মার্সের কোনো স্যাম্পল চাই তখন কিন্তু আমরা রোবটস ইউজ করে থাকি, অ্যান্ড সেই রোবটস কিন্তু স্যাম্পলগুলো কালেক্ট করে রোবোটিক হ্যান্ডসের মাধ্যমে। আজকে তাহলে আতিক ভাই আমাদেরকে একটা স্যাম্পল রোবোটিক হ্যান্ড বানিয়ে দেখাবে। সো ভাইয়া, আমরা কি শুরু করব? হ্যাঁ, চলো। আমরা এখানে দেখো একটা রোবোটিক স্যাম্পল হ্যান্ড বানানোর জন্য আমরা এখানে একটা স্কেল নিয়ে নিছি। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এখানে কিছু বোর্ড নিয়ে নিছি, এগুলা ইউজ করে আমি মূলত হ্যান্ডটা বানাবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ওকে, ফার্স্টে আমি এখান থেকে কিছু স্লিট কেটে নিচ্ছি। এই স্লিটটাকে আমরা আরো ফাস্ট কাটতে পারি যদি আমরা অ্যান্টি কাটারটা ইউজ করি। দেখো এখান থেকে আমরা এটা কেটে ফেললাম একটা। অ্যান্টি কাটার ইউজ করে খুব তাড়াতাড়ি কাটা যাবে। সো আমরা কি এখানে প্রত্যেকটাই কাটবো? হ্যাঁ, প্রত্যেকটাই কাটবো। তুমি কিছু কাটো, আমি কিছু কেটে নিই। ওকে, ওকে, তাহলে আমরা মোটামুটি তিনটা হচ্ছে গিয়ে কেটে নিলাম। এইটা আমরা ইউজ করব, এটা আমাদের হ্যান্ডের অ্যাক্সেসটার জন্য এই আমি স্কেলটা ইউজ করতেছি। অলরাইট, এইটাকে আমরা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এই জায়গাটাতে আমাদের এই অ্যাক্সেস বরাবর হ্যান্ডটা কম্প্রেশন এবং সংকোচন প্রসারণ হবে। ওকে, তাহলে এইখানে আমি এই অংশটাকে এটার সাথে স্কচ টেপ দিয়ে খুব ভালো করে অ্যাটাচ করে দিই। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে ধরে নিই এভাবে। তুমি ধরো, আমি তাহলে স্কচ টেপগুলো লাগিয়ে নিচ্ছি। ওকে, একটু বড় কাটলে ভালো হইতো। আমরা পরের বার বড় করে নিয়ে নিচ্ছি। ওকে, আমরা এখানে অ্যাক্সেসটা বানিয়ে নিলাম। এবার আমরা এখানটাতে দুটো ছোট ছোট হোল করে নিব। হোল করার জন্য আমি এখানে একটা স্টিক ইউজ করতেছি। এই যে আমার এখানে একটা হোল হয়ে গেছে। আচ্ছা,
এইভাবে আমরা হ্যান্ডের Cross দুইটা করে অংশ নিব। ক্রস করে এখানে অ্যাটাচ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখানে হচ্ছে একদম ছিদ্র করে মিডল নিতে বরাবর হবে। দুটো ছিদ্র করে নিতে হবে, তাই না? তাহলে আমি একটু মিডলটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। সেম ভাবে এইটারও একদম মিডল বরাবর আমি একটা ছিদ্র করে নিচ্ছি। তাহলে এই আর্ম দুইটাকে আমি এইখানে অ্যাটাচ করব। এইভাবে। তাহলে অ্যাটাচ করার জন্য আমার এখানে নাট আছে, আচ্ছা যাতে ফ্রিলি মুভ করতে পারে। ঠিক আছে, এই পাশটাতে আরেকটা দিয়ে আমরা জাস্ট এখানে একটা আটকে নিচ্ছি। নাটটার উল্টা পাশটা এখানে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিই। এটা কিন্তু দেখো এখন খুব ইজিলি ফ্রিলি হ্যাঁ, move করতে পারছি। তাই না? আচ্ছা, এইবার এখান থেকে এইটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিব। অলরাইট এইখানে সেম ভাবে আমরা একটা এরকম স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করব। দেখো, যখন আমরা এটাকে নিচের দিকে যাব তখন কি এই দুইটা সংকুচিত হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর যখন সামনের দিকে আবার আসবো এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে একটা জয়েন্ট মেক করতে হবে এবং এই দুই জায়গায় একটা একটা জয়েন জয়েন্ট করতে হবে। ঠিক আছে, ওকে তাহলে এটা দিয়ে আমি আবার ছিদ্র করে নিচ্ছি। মার্ক করে নিলাম, এবার জাস্ট তাহলে এই জায়গায় একটা জয়েন্ট মেক করার জন্য আমার আবার একটা নাট লাগবে। নাটটা দিয়ে নিচ্ছি। এইভাবে অ্যাড করতে পারি, তাহলে হচ্ছে এই অংশটা উপরে হ্যাঁ, থাকবে, আমাদের alright. হচ্ছে গিয়ে মুভ করতে পারি। দেখো, এই অংশটাও কিন্তু আমার খুব ইজিলি তৈরি হয়ে গেল। এবার জাস্ট আমার এই জায়গাটাতে কানেকশনটা মেক করতে হবে। ঠিক আছে, ওকে তাহলে এই দুইটা মেক করার জন্য আমি এখানে ছিদ্র করতে হবে। আমরা হচ্ছে এখানে ছিদ্রটা করে ফেললাম। এইবার এখানটা থেকে আমরা সেম স্পটেই ছিদ্রটা করে নিচ্ছি। আর একটা ছিদ্র করতে হবে। হয়ে গেল। এবার এটার জন্য করে নিচ্ছি। এই জায়গা ছিদ্রটা হয়ে গেছে। এবার জাস্ট এই সব জায়গাতেও আমি কি করব, নাট লাগিয়ে দিই। দুইটা নাট লাগবে, দুইটা নাট বের করে নিচ্ছি। এবার আমরা উল্টা পাশ থেকে জাস্ট অপোজিট অংশটা এই লাগিয়ে জিনিসগুলোকে দিচ্ছি। হ্যাঁ টাইটলি ফিক্স করে ফেলবো। এটা অত টাইট করা যাবে না, কারণ এখানে জাস্ট আমার মুভমেন্টটা থাকলেই হইতেছে। বেশি টাইট করলে মুভমেন্টটা অফ হয়ে যাবে। আচ্ছা, এবার এইটাকে এইভাবে মুভ করানোর জন্য আমাদের একটা জাস্ট এখানে একটা রাবার ব্যান্ড আমরা ইউজ করতে আচ্ছা। পারি, যাতে এটা সবসময় খুলে থাকে। আমি এটাকে একটু লুজ করে লুজ হ্যাঁ ওটা নিচ্ছি, নিচ যাতে দিয়ে যদি আমরা রাবারটা দেই। নিচ দিয়ে নিয়ে গেলে ভালো হবে। আমি আরেকটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটু হেল্প করি। আমি করে দাও এটা। এই যে হয়ে খুলতে গেছে তো, হবে। হ্যাঁ হ্যাঁ এই যে আমি বলি এটা খুলেই ফেলো হালকা করে। এই যে হয়ে গেছে হয়ে গেছে। একটা সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে হয়ে গেছিল, এই যে
পারফেক্ট 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 হয়ে গেছে। এখন আপনি তাড়াতাড়ি এই সাইড আটকান, এটা খোলার আগে। হ্যাঁ পারফেক্ট, এবার আর খুলবে না, হয়ে গেছে। খালি এবার এটা সোজা করে আটকা দিলে হবে। ওকে হ্যাঁ, তাহলে বাকি পার্ট আমরা হচ্ছে কি এখানে অ্যাটাচ করে নিলাম রাবার দিয়ে এই পার্টটা। এবার দেখো আমরা যদি এই এক্সেসে শুধু মুভমেন্টটা করি তাহলে আমার একবার কি ক্লোজ হয়ে গেল, আর যখন আমি সামনের দিকে নিয়ে গেলাম ওপেন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটা কন্ট্রোল করার জন্য আমার এখানে একটা আমি দড়ি ইউজ করতে পারি। অলরাইট, দড়িটাকে আমি এখানে বেঁধে নিচ্ছি। লাগিয়ে দিচ্ছি দড়িটা না বের হয়। দেখো যদি আমি এইটাকে উঠানোর চেষ্টা করি তাহলে এখনো কিন্তু আমি একটা বলটাকে উঠানোর চেষ্টা করি, ধরা করো এই বলটাকে আমি নিচে রাখলাম, এখনো কিন্তু আমি ঠিকঠাক ভাবে পারতেছি না। হ্যাঁ পারছি না, ইটস আ বিট ডিফিকাল্ট। এবার সামনের দিকে চলে যাব, ঠিক আছে? আমি কিন্তু গ্রিপ করতে পারতেছি না। তাহলে গ্রিপ করার জন্য এখানে যদি আমরা কাঠিটাকে অ্যাটাচ করে নেই তাহলে দেখবা খুব ইজিলি আমরা এখানে গ্রিপ করতে পারবো। অলরাইট, একটু মাপ দিকে নিচে, হ্যাঁ এতটুকু কাটলেই হবে। আচ্ছা এবার আই থিংক একটা হ্যাঁ ফোল্ড করলে এই জিনিসটা চলে আসবে। এবার জাস্ট আমরা এই পজিশনটাতে আবার করি, জাস্ট আমি ভেঙে ফেললেই হয়ে যাচ্ছে। তাহলে 4টা কম্পোনেন্ট আবার টোটাল হয়ে গেল। এটাকে আমি এখানে রাখবো এবং এটাকে এখানে রাখবো, ঠিক আছে? তাহলে চলো এইটা আমরা টেপ দিয়ে আটকে নিতে পারবো খুব ইজিলি। আরেকটা টেপ নিয়ে নিচ্ছি, এই জায়গাটাতে আটকে নিব। ওকে, এবার সেম ভাবে এইখানটাতেও আমার করতে হবে। এখানে কিন্তু আমার জটা তৈরি হয়ে গেছে। টেপ নিয়ে নিচ্ছি, এটাকে আগে লাগিয়ে নিতে হবে ভালো করে। এই লেগে গেছে। তাহলে এইবার দেখো, এইবার যদি আমি বলটাকে উঠানোর চেষ্টা করি আমি কিন্তু খুব ইজিলি করতে পারবো। এই যে ওয়াও, আর ছেড়ে দিলে পড়ে যাবে। আবার চলো ট্রাই করি। সিমিলারলি আমরা যদি কোনো কাপ বা অন্য কিছু ধরতে চাই, হ্যাঁ কাপও আমি উঠাতে পারবো। সেটা হচ্ছে এই দেখো, এটাকে যদি আমি ধরতে চাই আমার এখানে জাস্ট স্টিকটাকে একটু উঁচা করতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি দেখো আমি এটা করতে পারলাম। আবার দেখো যদি এটাকে উঠাই তাহলেও খুব ইজিলি উঠাতে পারবো। এই যে এখানে মূলত আমাদের যে রোবোটিক্স আর্মগুলো থাকে ওইখানে এই ডিসটেন্সগুলোও কিন্তু বাড়তে পারে কমতে পারে, যে কোনো একটা বস্তু ধরার উপর বেস করে তার হচ্ছে এই ডিসটেন্সটা চেঞ্জ হয়। আর আমাদের যে আর্মটা খোলা বা বন্ধ এটা জাস্ট একটা লিভারের দিয়ে আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। তাহলে এই যে দেখো আমরা যখন এটাকে সামনের দিকে টানতেছি তখন ক্লোজ হয়ে যাচ্ছে, আর যখন ছেড়ে দিচ্ছি তখন অটোমেটিক এটা ওপেন হয়ে যেতেছে। তাহলে একটা মাত্র ডিগ্রির আমরা সামনে পিছে এরকম মুভমেন্ট করে আমরা কিন্তু এই জটা ওপেনও করতে পারতেছি এবং ক্লোজও করতে পারতেছি। ভাইয়া এত চমৎকার ভাবে তুমি আমাদেরকে একটা রোবোটিক হ্যান্ড বানিয়ে দেখালে, যেটা খুবই ফাংশনাল। কারণ আমরা ধরে দেখালাম, আমরা কাপস ধরে দেখলাম, বল ধরে দেখলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে তাহলে আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি এরকম মজার মজার এক্সপেরিমেন্টস দেখতে চাও এবং আমাদের শোজগুলো রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।